আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার লাইন ধরেই আমি একটু জানতে চাই আপনার কাছে। একটি আদেশ জারি করা হয়েছে, সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। এটা ম্যাসকুলিন না ফেমিনিন নাকি কমন জেন্ডার আমি জানি না। সংবিধান গৃহীত হওয়ার পর অর্ডারের জামানা শেষ, এখন কিভাবে রাষ্ট্রপতি অর্ডার জারি করলেন? আমরা এই সমস্ত আরোপিত জবরদস্তি কোনো আদেশের বলে সার্বভৌম জাতীয় সংসদের ক্ষমতা খর্ব হতে দেব না। গণভোট কি টেকে? আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু প্রথম পর্বে আলাপ করলে বেশি সময় পেয়ে যাবে। এখন যদি সময় বেশি নেই, আমি জাস্ট 3-4টা পয়েন্টে রেসপন্স করি। সেটা হচ্ছে যে উনি বিজ্ঞ মানুষ, রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত ছিলেন, আইন সম্পর্কে ওনার বিশদ বোঝাপড়া আছে। আমি ওনার জ্ঞান, দক্ষতা সব কিছুকে অতিমাত্রায় শ্রদ্ধা জানিয়ে ওনাকে আমি বলছি ওনার পয়েন্টের জায়গা থেকে। আমি তো ধরেন একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আলাপ করি, কিন্তু ওনার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলি, ওনারা তো আদালত, সংবিধান, সাংবিধানিক ধারাবাহিকতা এগুলোকে অনেক ঊর্ধ্বে রাখেন। তো ওনার সাংবিধানিক ধারাবাহিকতা এবং ওনাদের আদালত, ওনারা যে রাষ্ট্র চান সেই রাষ্ট্রের আদালত এইখানে অন্তত 2বার বলছে সংসদ সার্বভৌম নয়। যেখানে সংবিধান থাকে, সংবিধান প্রথমত সার্বভৌম, তার উপরে জনগণ সার্বভৌম। গণভোট এই কারণে সংবিধানের উপরে, কারণ গণভোটের মাধ্যমে জনগণ তাদের সার্বভৌম অভিপ্রায় ব্যক্ত করেছে, এবং এই সার্বভৌম অভিপ্রায় যে জনগণ এটার মাধ্যমে ব্যক্ত করতে পারে এটা উনি নিজেও বলেছেন, ভিডিও আছে, রেকর্ড আছে। ঐক্যমত কমিশনে উনি ওয়ান অফ দ্য স্টার ডিবেটর ছিলেন, এটা আমরা সবাই জানি। সো এইটা নিয়ে এখন ধরেন এই জেন্ডার প্রশ্ন তোলা, আমি প্রথমে ভাবছিলাম এটা বোধহয় সত্যি উনি বলেননি। আমি আসলে ভেরিফাই করিনি, আপনি প্রশ্ন করাতে বুঝলাম যে উনি সত্যই বলেছে, আমি আসলে দেখতে পারিনি। তো এইটা আসলে ঠিক উনি করেননি। গণভোটের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটের উপরে অন্য কোনো কিছুই থাকতে পারে না। কারণ গণভোটের ম্যান্ডেট যদি না থাকে, আপনি খেয়াল করেন, মানে ইন্টারেস্টিং ব্যাপার, শুধু গণভোটটা অবৈধ, ইন্টারিম বৈধ, ওই জুলাই সনদ ধরেন আপনি স্বাক্ষর করা সেটা বৈধ, নির্বাচনটা বৈধ, সরকারটাও বৈধ, সবই বৈধ, শুধু গণভোটটা অবৈধ। একটু কেমন যেন না। একটা জিনিস একটু রেসপন্স করি, স্থানীয় সরকারের প্রশাসক বসিয়ে যেটা করা হচ্ছে, দলীয় প্রশাসক বসানো হচ্ছে, কিন্তু যেটা নিয়ে বিরোধিতা করা হয়েছিল, এই দলীয় প্রশাসকরা নির্বাচন করবেন কিনা, তখন তারা প্রিভিলেজড হবেন কিনা, নির্বাচন না করলেও তারা তাদের দলীয় প্রার্থীদেরকে প্রিভিলেজড করবেন কিনা, সেই প্রশ্নটাও কিন্তু আছে। ঠিক আছে, ফজলে হুদা বাবুল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই জুলাই যে সনদ এবং গণভোট নিয়ে আদালতে একটি চ্যালেঞ্জ হয়েছে। বিরোধী পক্ষের অভিযোগ ছিল যে এটি বিএনপির পক্ষ থেকেই করা হয়েছে, সেটি নিয়ে তারা গণমাধ্যমে বলেছে। আজকে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে কি সেই অভিযোগের কিছুটা মিল পাওয়া যায়? ধন্যবাদ। অভিযোগ তো হতেই পারে, এর গণতন্ত্রের একটা প্রক্রিয়া। সে অভিযোগ প্রমাণিত হলে তখন সেটা বোঝা যায় যে এটা ইতিহাস হয়ে যায়। তখন যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়েছে ততক্ষণ আপনি যে প্রমাণটা দেওয়ার চেষ্টা করছেন যে আমাদের পক্ষ থেকে এটা বলেছে, বিএনপির কোন নেতা আদালতে রিট করেছে আমার জানা নেই, তবে রিট হয়েছে এটা আমি জানি। 1, 2, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, এইটা কিন্তু উনি যথার্থই বলেছেন। কেন যথার্থ বলেছেন? যে জুলাই সনদ আমরা বলছি, আপনি নিজেও যদি পড়ে দেখেন জুলাই সনদটা, এটা একটা খিচুড়ি মাত্র। কারণ লাস্টে কিন্তু একটা কলাম আছে যে নির্বাচিত সরকার যাদেরকে জনগণ তারা কিভাবে এটাকে নিবে, এটা কিন্তু একটা পয়েন্ট জুলাই সনদে আছে, যেটা আমরা স্বাক্ষর করেছি। এবং এই জুলাই সনদ যদি এরকমই স্বাক্ষর হওয়ার মতো একটা জিনিস হয়, তাহলে এনসিপি এত পরে লাস্টের দিকে সর্বশেষে এক প্রকার গোপনীয়ভাবে, মিডিয়ায় অতটা আসেও নি, তারা সাইন করলো। এগুলো নিয়ে আসলে কথা বললে জিনিসগুলো খুব তিক্ততার দিকে যায়। তবে এইটুকু বলা যায় যে ওই যে ঘোড়া আগে না গাড়ি আগে, আপনার গণভোট দেওয়ার ক্ষমতা কার আছে? আমি বারবার একটা কথা বুঝতেছি না, আপনারা 106 সংবিধানের মেনে নিলেন, প্রেসিডেন্টের অধীনে ওথ নিলেন, এবং এনসিপিরও 2-3 জন ছিল সেখানে। সবশেষে এসে আপনি আবার বলতেছেন যে আপনি এটা মানছেন না। এটা একটা অদ্ভুত জিনিস। তো আপনি মানবেন না, আপনি বিপ্লবী সরকার করেননি কেন? মানে আপনি এক ধরনের এখানে হিপোক্রেসি করার কোনো প্রয়োজন নেই। তো এখানে জুলাই সনদের যেটা বিএনপি স্বাক্ষর করেছে, বিএনপি বলেছে এটার দাড়ি, কমা, সেমিকোলন, অক্ষরে অক্ষরে বিএনপি পালন করবে। জুলাই সনদের তো অধিকাংশ কিন্তু বিএনপির 31 দফায় দেয়া আছে। এই যে যারা সংস্কার করে আমাদেরকে গরম করে আর বলে যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদ চাইনি, অন্য কিছু দলও তো নোট অফ ডিসেন্ট দিয়েছিল, জামাতও দিয়েছিল, তো সবাই দিয়েছে কম বেশি, সেগুলো কিন্তু আলোচনায় আসেনি। কাজেই বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে
কি করতে হবে না করতে হবে। এটা অন্য কেউ কিন্তু দেয়নি। যদি বলেই থাকে যে জনগণই সিদ্ধান্ত নিবে, তো সময় লেট কম, দ্য আমি- পিপল ডিসাইড, পিপল রিপ্রেজেন্টেটিভস উইল টেক দ্য ডিসিশন।